নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মকর রাশির মহিলাদের সম্পর্কে। মকর রাশির মহিলারা সাধারণত কেমন হয়ে থাকেন, তাদের ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে থাকা গোপন রহস্যগুলোকে আজকে জানার চেষ্টা করব এবং তার সাথে সাথে দেখে নেব মকর রাশির মহিলাদের জীবনে চাওয়া পাওয়া এবং অনেক না পাওয়াকে নিয়ে আলোচনা যেমন করব, তার সাথে সাথে আমরা দেখে নেব মকর রাশির মহিলারা কেমন জীবন সঙ্গিনী পছন্দ করে থাকেন এবং তাদের জীবন সঙ্গিনী কেমন হয়ে থাকেন এবং জীবনের ওভারঅল খুঁটিনাটি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমরা মকর রাশিকে নিয়ে আলোচনা করছি, মকর রাশি মহারাশি চক্রের দশম রাশি এবং এ রাশিটি শনি প্রভাবিত রাশি। কাজেই মহারাশির দশম রাশি এবং শনি প্রভাবিত রাশি হওয়ার জন্যে সবার প্রথমে মকর রাশির মহিলাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা পরিশ্রম বা একটা বলা যেতে পারে যে সংঘর্ষময় জীবন, সেটা কিন্তু হয়ে থাকে। এবং মকর রাশির মহিলাদের মধ্যে সবথেকে আপনি যদি বলেন যে দেখতে পাবেন, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুব পরিপাটি এবং খুব পরিকল্পনা করে যে কোনো কাজকে করতে পছন্দ করে এবং যে কোনো কাজের ক্ষেত্রে এরা কিন্তু দায়িত্বশীলও হয়ে থাকে। সাধারণত একজন মকর রাশির মহিলাকে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থাৎ নিজের পরিবার বা সংসারের প্রতি দায়িত্বশীল হয়ে থাকে। তার কারণ এটি যেহেতু পৃথ্বীতত্ত্বের রাশি, তাই বলা যেতে পারে যে মাতৃসুলভ বৈশিষ্ট্য অর্থাৎ দায়িত্ব, কর্তব্য, সংসার প্রতি যে দায় দায়িত্ব, সেগুলো কিন্তু মকরের মধ্যে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে মকরের মধ্যে কিন্তু একে তো চর স্বভাবের রাশি, চঞ্চল মস্তিষ্ক অর্থাৎ চঞ্চলতা, একটি তাড়াহুড়ো ব্যাপার মকরের মধ্যে থাকে, কিন্তু এরা কিন্তু প্রচণ্ড বহন ক্ষমতা বা ধৈর্যশীল অর্থাৎ প্রচণ্ড দায়িত্ব, প্রচণ্ড কর্তব্য যেমন বহন করতে পারে একটু, তাছাড়া কিন্তু মকর ধৈর্যশীল রাশি। তবে এদের ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ভাব মঙ্গল প্রভাবিত মেষ রাশির ঘর এবং মঙ্গল মকর রাশিতে এসে উচ্চস্থ হচ্ছে, তাই মঙ্গলের যে এনার্জি সেটা মেষের জীবনে কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। কাজেই এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ এবং লড়াক্য মানসিকতা, এদের ডিফেন্স পাওয়ার এবং এদের কিন্তু শারীরিক দিক থেকে এরা কিন্তু যথেষ্ট ফিট হয়ে থাকে, যদি জন্মছকে রাশি বা লগ্ন যদি ডিস্টার্ব বা কোনো রকম সমস্যা না হয়ে থাকে। তবে ফোর্থ হাউস মঙ্গলের রাশি মেষ রাশি হওয়ার জন্যে মকর রাশির গৃহ পরিবেশ অর্থাৎ একটু কিন্তু গরম থাকে। মকর রাশির মহিলারা সাধারণত গৃহ পরিবেশে একটু ঝামেলা অশান্তি, একটু কড়া আচরণ করে। মকর রাশির মহিলাদের কিন্তু দেখা যায় তাদের মায়েদের মধ্যে কিন্তু সংসারের কর্তৃত্ব বেশি পালন করতে, এবং এদের মায়েরা কিন্তু একটুখানি কিন্তু কড়া এবং মাথা গরমের প্রবণতাও দেখতে পাওয়া যায়। ঠিক মকর রাশির মহিলাদের মধ্যেও কিন্তু সেই কড়া মেন্টালিটি এবং মাথা গরমের প্রবণতা অর্থাৎ সংসার বা পরিবারের মধ্যে, যেমন হচ্ছে সন্তান, পরিবারের অন্যান্য ব্যক্তিদের মাঝে কিন্তু মকর একটুখানি কিন্তু রাগী মেন্টালিটির হয়ে থাকে। তবে মকর কিন্তু বাইরের পরিবেশ এবং অন্যান্য পরিবেশে কিন্তু মকর অনেকটাই কুল, অনেকটাই কিন্তু দায়িত্বশীল হয়ে থাকে। যদি মকর রাশির মহিলাদের বলা যায় যে এদের জীবনে যেই বিশেষ যে দিকগুলো থাকে, তার মধ্যে একটি হচ্ছে এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু বলা যেতে পারে স্বপ্ন প্রবণ রাশি, স্বপ্ন দেখতে পছন্দ করে এবং এরা কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু একটা স্বপ্নের জগতে বাস করতে শুরু করে এবং এদের যেই চেষ্টা বা এদের যে ইচ্ছা, সেটা কিন্তু এদের স্বপ্নের মতন করেই কিন্তু এরা প্রতিফলিত করতে চায়। কাজেই মকর কিন্তু এডুকেশান কেরিয়ার অর্থাৎ মকরের মহিলাদের প্রাইমারি এডুকেশান মোটামুটি ভালো হয়ে থাকে, তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এরা কিন্তু
যদি এদের জন্মছকে কোনো রকম সমস্যা না থাকে, পারিবারিক বা ফিনান্সিয়াল যদি সমস্যা না হয়, এরা কিন্তু উচ্চশিক্ষা করতে পারে এবং উচ্চশিক্ষা করে কিন্তু এরা কিন্তু উচ্চশিক্ষা করে, কেননা মকর তাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরণ করার জন্য এরা কিন্তু কর্মঠে হওয়ার চেষ্টা করে এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কোনো একটি কর্মের ব্যবস্থা করে একটা উপার্জনের ভালো ব্যাকিং তৈরি করে তারপরে কিন্তু এরা বিবাহিত জীবন বা বিবাহের প্রতি কিন্তু এরা স্যাটিসফ্যাকশান পায় এবং এরা নিজেদের উপার্জনের যে অর্থ সেটা কিন্তু এরা নিজেদের শখ এবং নিজেদের সন্তান প্রতি কিন্তু খরচ করে। তবে মকর রাশির মহিলাদের মধ্যে আমি দেখেছি যে অর্থ সঞ্চয় করা বা জমিয়ে রাখা, অর্থাৎ এরকম কিন্তু শখও প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় মকর রাশির মহিলাদের। তবে এখানে যদি বলতে হয়, মকর রাশির একজন মহিলা কিন্তু খুব ভালো অপরের মন পড়তে পারে, অর্থাৎ এক দেখায় মানুষকে জাজমেন্ট করা বা এক দেখায় যে কোনো মানুষের কি তার মস্তিষ্ক বা ব্যক্তিটি কেমন হতে পারে সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেডিক্ট করে ফেলতে পারে। তবে কথাবার্তার দিকে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের একটু বলা যেতে পারে ঝগড়টে বা ঝগড়া টাইপের কথাবার্তা কিন্তু মকর রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার ঝগড়াটে যদি নাও হয়, এদের কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু একটা বলা যেতে পারে অপরকে হার্ট করা এবং কিছুটা হলে ডমিনেটিং কথাবার্তা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশি মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে এদের যেহেতু 5th হাউস অর্থাৎ বৃষ রাশির ঘর এবং এটি শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের কিন্তু উপস্থিত বুদ্ধি খুব ভালো হয়। এদের কিন্তু কথাবার্তার দ্বারায় যে কোনো কাজ হাসিল করার একটি ক্ষমতা দেখতে পাওয়া যায় এবং এদের প্রেজেন্টেশন খুব ভালো হয়। এরা কিন্তু খুব পরিপাটিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারে এবং এরা কিন্তু ফ্যাশন বা ফ্যাশন সম্পর্কে জ্ঞান রাখে। এরা কিন্তু বিনোদনমুখী উপভোগ করতে পছন্দ করে, গান বিনোদন এরা কিন্তু প্রচণ্ড উপভোগ করতে পছন্দ করে এবং এরা কিন্তু ভ্রমণ পিপাসু একটি রাশি মকর রাশির মহিলারা। তবে মকর রাশির মহিলাদের মধ্যে একটা জিনিস ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কিন্তু যেই বললাম যে বৃষ রাশি বা 5th হাউসের শুক্রের এবং এদের 10th হাউস শুক্র থাকার জন্যে এরা কিন্তু কর্মসূত্রে এদের অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু বাড়ি থেকে অনেক দূরে কিন্তু শিফট হতে পারে বা কর্মসূত্রে কিন্তু এদের স্থান পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। তবে এরা কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা মনোভাবের এবং প্রচণ্ড বাস্তববাদী এবং অবশ্যই ঈশ্বর বিশ্বাসী। তবে এদের ঈশ্বর বিশ্বাস বা ঈশ্বরের প্রতি যেই ভালোবাসা সেটা কিন্তু খুব দৃঢ় দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু এক ঈশ্বরে বিশ্বাসী, অর্থাৎ এরা যে কোনো একটি বা একাধিক ঈশ্বরের তুলনায় এরা কিন্তু যে কোনো একটি ঈশ্বরকে সব বলে মনে করে এবং ঈশ্বর বিশ্বাসী কিন্তু। তবে কিছুটা এরা নিজেদের মতন করে ঈশ্বরকে কিন্তু এরা বিশ্বাস করে। তবে মকর রাশির মহিলাদের যে 5th হাউস শুক্রের প্রভাব এবং 10th হাউস শুক্রের প্রভাব, সেই কারণে কিন্তু দেখা যায় যে এরা কিন্তু যে জীবনে যা উপার্জন করে সেই উপার্জনের কিন্তু যে অর্থ, অর্থাৎ যদি কর্মজীবনে আসে বা এরা কিন্তু বিবাহের পরেও নিজেরা কিন্তু কোনো না কোনো উপার্জন করারও চেষ্টা করে। তবে যদি বলা যায় যে মকরের প্রেম বা ভালোবাসার দিকে কেমন, মকর কিন্তু প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিপাটি, প্রচণ্ড ব্যালেন্স এবং এরা কিন্তু যে পার্টনার চুজিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড এদের কিন্তু বলা যেতে পারে প্রচণ্ড জাস্টিফাই করার চেষ্টা করে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু এরা অনেকটা সচেতন হয়ে থাকে। তবে আবেগ বা অল্প বয়সের প্রেমের ক্ষেত্রে আবেগ হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু মকর রাশির মহিলারা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সিরিয়াসনেস দেখতে পাওয়া যায়। তবে কিছুটা এরা সৌন্দর্যের পূজারী, অর্থাৎ সুন্দর বা আকর্ষণীয় ব্যক্তিকে দেখলে, অর্থাৎ যে ব্যক্তির মধ্যে একটু আকর্ষণ ব্যাপার আছে তার প্রতি কিন্তু এরা ইমোশনাল হয়ে পড়ে এবং এরা কিন্তু অপোজিট ব্যক্তিকে আকর্ষণ করারও কিন্তু একটি কৌশল জানে। তবে প্রেমের ক্ষেত্রে
এরা কিন্তু খুব রোমান্টিক প্রেমিক হয়ে থাকে, খুব ভাবুক, খুব আবেগী প্রেমিক হয়ে থাকে, খুব দায়িত্বশীল প্রেমিক বা অর্থাৎ প্রেমিকা হয়ে থাকে। তবে প্রেম জীবনে কিন্তু এদের কিছুটা হলেও এরা কিন্তু অন্ধ প্রেমিকা বলা যেতে পারে। অর্থাৎ এরা কিন্তু যে বললাম যে ব্যক্তিত্বর তুলনায় কিন্তু অনেক সময় দেখা যায় সৌন্দর্যে ফেঁসে গিয়ে অনেক সময় ভুল মানুষের সাথে কিন্তু প্রেম হয়ে গিয়ে প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যাও আসতে পারে। তবে প্রেম করে বিবাহ করার যোগ মকর রাশির মহিলাদের মধ্যে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। তবে শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য মকর কিন্তু বলা যেতে পারে যে বিবাহিত জীবন বা এক প্রেমে বিশ্বাসী হয়ে থাকে এবং এরা প্রেম করে বিবাহ করতে ম্যাক্সিমাম ক্ষেত্রে চায়। তবে এদের কিন্তু চাইলেও এদের কিন্তু একাধিক প্রেম বা একাধিক কিন্তু প্রেম রিলেশনও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মকর রাশির দেখতে পাওয়া যায়। যদিও ওরা মেন্টালিটিভাবে চাইলেও এদের কিন্তু কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় এবং এদের প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু কোনো না কোনো থার্ড পার্সন প্রবলেম চলে আসে। তাই একাধিক প্রেম কিন্তু এদের হয়েই থাকে। তবে বিবাহিত জীবন বা প্রেম করে বিবাহ বা দেখে শুনে বিবাহ দুক্ষেত্রেই কিন্তু মকরের যোগ আছে এবং বলা যেতে পারে 50% থেকে 60% প্রেম বিবাহ যোগ মকরের হয়ে থাকে। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে মকর রাশির মহিলারা কিন্তু অন্যরকম ভূমিকা উপলব্ধ করে। অর্থাৎ মকর রাশির ব্যক্তিরা অর্থাৎ মহিলারা তারা কিন্তু বিবাহিত জীবনে বেশি দায়িত্বশীল হয়ে থাকে তাদের হাজব্যান্ড বা তাদের স্বামীদের থেকে এবং সংসারের খুঁটিনাটি এবং খুঁটিনাটি যেটা বলে এবং যে কোনো বিষয় কিন্তু বেশি কিন্তু দায়িত্ব সামলাতে হয়। সেক্ষেত্রে কিন্তু মকরের যিনি হাজব্যান্ড হয়ে থাকেন তিনি কিন্তু ততটা দায়িত্ব নিতে চান না। তবে সংসারের বিষয়গুলো মকর রাশির মহিলারা বেশি বোঝেন। অর্থাৎ সংসারের কর্ত্রী হওয়ার মতো কিন্তু ক্ষমতা মকর রাশির মহিলাদের মধ্যে থাকে এবং বিয়ের পরে মকর রাশির মহিলারা কিন্তু কোনো না কোনো উপার্জনের কিন্তু চেষ্টা করে এবং মকর রাশির মহিলারা চাকরি বা ব্যবসা উভয় ক্ষেত্রে দক্ষতা থাকে এবং এরা খুব পরিপাটি। এদের মধ্যে কিন্তু একটা পরিপাটি করে গুছিয়ে কাজ করার যেমন ক্ষমতা থাকে তেমন কিন্তু এদের মধ্যে একটা জিনিস থাকে, সংসারকে খুব অল্প পয়সায় অর্থাৎ অল্প উপার্জন থাকলেও সংসারকে কিন্তু খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে পারে। বিবাহিত জীবনে এদের হাজব্যান্ড যিনি হয়ে থাকেন তিনি কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে চঞ্চল স্বভাবের হয়ে থাকেন এবং কিছুটা হলেও খামখেয়ালি হয়ে থাকেন। সেক্ষেত্রে কিন্তু মকর রাশির মহিলারা কিছুটা তাদের হাজব্যান্ডের থেকে মানসিক দিক থেকে কিছুটা স্ট্রং হয়ে থাকে। তাই অনেক সময় এই কারণে কিন্তু তাদের বিবাহিত জীবনে তাদের যিনি স্বামী হয়ে থাকেন তার সাথে কিন্তু মতপার্থক্য তৈরি হয়। তবে এরা কিন্তু এদের স্বামীকে ভীষণ ভালোবাসে এবং বিবাহিত জীবনে এরা কিন্তু অনেক ক্ষেত্রে ভালোবাসা বা আবেগে পড়ে অনেক সময় কিন্তু দেখা যায় যে ভুল মানুষের সাথে বিয়ে হয়ে গেলেও ভালোবাসা বা দায়িত্ব বা আবেগের ক্ষেত্রে কিন্তু সেই বিয়েটাকে কিন্তু সহজে ব্রেকআপ করতে চায়, অর্থাৎ ডিভোর্সের জায়গায় নিয়ে যেতে চায় না, অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে বিবাহিত জীবনে কিন্তু মকর রাশির মহিলারা যদি প্রশ্ন করা হয় তারা কিন্তু কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রশ্ন ওঠেই যে তারা কিন্তু যতটা চাইছিলেন তার স্বামী হবে ততটা কিন্তু নয়, কিছুটা হলেও খামতি কিন্তু থেকেই যায়। তবে বাইরে থেকে প্রকাশ খুব একটা পাওয়া যায় না যে এদের বিবাহিত জীবনে দাম্পত্য কলহ আছে, মনোমালিন্য আছে, ফিনান্সিয়াল অভাব আছে বা চাওয়া পাওয়ার অভাব আছে, তাদের স্বামীর দিক থেকে যে খামতিগুলো আছে সেগুলো কিন্তু অপর মানুষ খুব একটা বুঝতে পারে না। তবে চাপা একটা দ্বন্দ্ব থাকেই। বিবাহিত জীবন মকর রাশির মহিলাদের মধ্যম প্রকৃতির হয়ে থাকে, তবে এরা সাংসারিক ঘরোয়া মাইন্ডের হয়ে থাকে। তবে অল্প বয়স বা বাচ্চা বয়সে মকর রাশির মেয়েদের ক্ষেত্রে একটু পরিবর্তন হলে 30-র পরে কিন্তু এরা অনেকটাই সংবেদনশীল হয়ে থাকে। তবে সন্তান বা সন্তানের ক্ষেত্রে কিন্তু মকর রাশির মহিলারা সন্তান লালন পায়, একজন ভালো কঠোর মা এবং দায়িত্বশীল মা হিসাবে গড়ে ওঠে। সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মকর রাশির মহিলারা সন্তানকে কিন্তু খুব বুদ্ধি দিয়ে এবং খুব বলা যেতে পারে পরিপাটি করে সন্তানকে কিন্তু প্রেজেন্টেশন করতে পারে এবং সন্তানের কেরিয়ারের প্রতি কিন্তু খুব যত্নশীল হয়ে থাকেন এবং সন্তানকে কিন্তু খুব বলা যেতে পারে শৌখিনভাবে মানুষ করা একটা কিন্তু মানসিকতা দেখতে পাওয়া যায়। এবং
আরেকটা জিনিস দেখা যায়, সন্তানের জন্য কিন্তু বহু ত্যাগ, বহু স্যাক্রিফাইসও করতে পারে। তবে সন্তানের এডুকেশন বা সন্তানের কেরিয়ার সম্পর্কে কিন্তু মকর রাশির মহিলারা বেশি সজাগ এবং বেশি কঠোর হতে দেখতে পাওয়া যায়। তবে সন্তানের প্রতি কিন্তু মাথা গরম যেমন থাকে, এবং সন্তানের প্রতি কিন্তু মকর রাশির মহিলাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতাও দেখতে পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে বলা যেতে পারে এদের সন্তানরাও মোটামুটি কিন্তু বুদ্ধিমান হয়ে থাকে এবং এডুকেশান খারাপ হয় না, যথেষ্ট ভালোই হয়ে থাকে। তবে দেখা যায় যে সন্তানদের প্রতি মকর রাশির মহিলাদের এত ত্যাগ, এত স্যাক্রিফাইস থাকে যে জীবনের একটি সময় গিয়ে এরা কিন্তু বিবাহিত জীবনে যেই পাওয়া, যে না পাওয়া, সেগুলোকে কিন্তু ভুলে গিয়ে সংসারের প্রতি ডিপেন্ড হয়ে কিন্তু বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। কাজেই এদের ডিভোর্সের সংখ্যা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়, এবং এরা কিন্তু সন্তানের প্রতি কিন্তু বেশি দায়িত্বশীল হয়ে থাকে। তবে মকর রাশির মহিলাদের মধ্যে কিন্তু দ্বৈত চরিত্র দেখতে পাওয়া যায়। যেমন এদের জন্মছকে যদি একটু ডিস্টার্ব হয়ে যায়, বা যদি কোনো রকমভাবে শনি ডিস্টার্ব হয়ে যায়, বা বলা যেতে পারে মঙ্গল ডিস্টার্ব হয়ে যায়, তাহলে কিন্তু এদেরকে কিন্তু কিছুটা হলেও ডেসপারেটও হতে দেখতে পাওয়া যায়। প্রচণ্ড পরিমাণে কিন্তু বলা যেতে পারে যে এরা কিন্তু বেপরোয়া হয়ে পড়তে পারে, এবং এরা কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিকে চলে যায়। দেখবেন অনেক মকর রাশির ব্যক্তিরা আমার অনুষ্ঠান শুনবেন, মনে হতে পারে যে আমার কথাগুলো মিলল না। তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছকে যদি মঙ্গল এবং শনির পজিশন যদি একটু ডিস্টার্ব হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু এরা প্রচণ্ড ডেসপারেট, প্রচণ্ড কিন্তু উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, জীবনে কিন্তু বহু অঘটনের কারক হয়ে থাকে। কাজেই এরকম কিন্তু সমস্যা মকর রাশির মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মকর রাশির মহিলাদের ব্যক্তিত্ব সম্পর্কে কেমন হতে পারে বিস্তারিতভাবে আলোচনা করলাম। অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো, কতটা আপনার সাথে মিলল, এবং কোন কোন বিষয়ে মিলল না, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।